এবারে আর এই বনি চালগুলো মানে বাড়িতে গুঁড়ো করার মানে কথা কি হয়েছিল, মানে ভাবছিলাম যে সামনে মিল আছে তো মিলে দিয়ে দেব। এই বিহুর সময় চালগুলো গুঁড়ো করেছিলাম আমি সামগাহিনের মধ্য দিয়ে, মানে গাছের থেকে তৈরি হয়, ওটা কাঠের মতন হয়। তো জিনিসটা ঢেকিতে যেমনি গুঁড়ো হয় ওখানে গুঁড়ো করেছিলাম। আর এবারে আর ওইভাবে গুঁড়ো করতে পারলাম না, ভাবলাম যে অত ঝামেলা করব না, মিলে দিয়ে আসবো, মিলেও হলো না। তারপরে বাড়িতে কষ্ট করে করে নিয়ে যে কোনোভাবে চালাচালি করে নিয়ে এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিলাম এবারে। মানে সাদা কালারের তো বানাই, এবারে অল্প কালারটাকে চেঞ্জ করে দিলে কেমন হয় বলো তো। আর এই চালটার না একটা মানে কি আছে গুণ, যে এই চালটার একটা আঠা থাকে, মানে এই আঠাটা যদি চলে যায়, মানে হাওয়া পেলে কিন্তু আঠাটা চলে যায়। মানে গুঁড়ো করতে করতেই তুমি যদি আস্তে আস্তে করে, আমরা গুঁড়ো করে আস্তে আস্তে করে তো চালি তাই না, তো যদি দেরি হয়ে যায় না, মানে ওটাকে মানে চেপে চেপে না রাখলে মানে গুঁড়োটাকে, তো এটার আঠাটা চলে যায়। আঠা যদি চলে যায় আর এই পিঠেটা হয় না। তো সুন্দর করে একটা পিঠে তো আমি বানিয়ে ফেললাম, এটাকে খেতে যতটা সময় দরকার ততটা বানাতে সময় লাগে। ভালো লেগেছে কিনা বলো তো।